ঈদের দিন বিকালে আব্বু আবার এখানে যেহেতু ছিল, আব্বু ডিউটিতে ছিল। ঈদের দিন তো সেরকম ডিউটি থাকে না, তো আব্বু ওইখানে অফিসেই ছিল। ওখান থেকে আব্বুর এক ফ্রেন্ড আব্বুকে আপনার বিরিয়ানি আর আমের আচার এনে দেয়। তো ওটা খাওয়ার পরে বিকাল হতে হতে আব্বুর ডায়রিয়া শুরু হয়ে যায়। আচ্ছা, ডায়রিয়া শুরু হয়ে যায়। তো ওখান থেকে ফোন দেওয়া হয় আমার, যেহেতু আব্বু বোটবাজারে করতো, আপুর বাসা ছিল সাইনবোর্ড কাছাকাছি। তো ফোন দেয় দুলাভাইকে, দুলাভাই ফোন দেয়, তো দুলাভাই পরে রিক্সা নিয়ে যায় আব্বুকে নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পরে মোটামুটি মানে যে চিকিৎসা করানো দরকার সব কিছু, এই যে আমাদের গ্রাম্য যে ডাক্তার ছিল ওনার সাথে কথা বলে, আর তারপরে হসপিটালে কথা বলে, পিজি হাসপাতাল যেটা আছে না, বাংলাদেশ হাসপাতাল না মেডিকেল বলে, ওটাতে আপুর আবার নন্দিয়া মানে ননদের জামাই, ওনার সাথে কথা বলাতে উনি পরে বলে যে হসপিটালের অবস্থা এখন ভালো না, ওনার তো সেরকম সমস্যা হয়নি, ওষুধ স্যালাইন টেলাইন খাওয়ানো হোক, আর পারলে মানে দেশে যদি যেতে দেশে নিয়ে যাক, কারণ গ্রাম্য ডাক্তার আছে, স্যালাইন টেলাইন দিলে সুস্থ হয়ে যাবে। হাসপাতালের অবস্থা ভালো না বলতে করোনা পরিস্থিতি, তখন করোনা রোগী অনেক বেশি ছিল, করোনার রোগীর কারণে আতঙ্ক ছিল করোনা নিয়ে। ওকে। তো এভাবে বলার পরে আমরা আবার হসপিটালে পরে অ্যাডমিট করি না, আমরা ওই যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ, তারপরে এই যে বমি তো মোটামুটি কমে যায়। তখন আমি কিন্তু এয়ারপোর্টেই রইছি 2 দিন। এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে বাসা? আমার বাসা এয়ারপোর্ট, আমার এইখানেই আমি থাকি। আপুর বাসায় যখন আসছে তখন পরে আপু আমাকে ফোন দিয়ে বলতেছে আব্বুর অবস্থা এরকম এরকম। তো আমি আবার এখান থেকে যেতে পারতেছি না, কারণ তখন কোনো বাস বা কোনো কিছু চলে না। আর এয়ারপোর্ট থেকে তো পরে 2 দিন যখন চলে যায়, বলো যে তুই আয়, আব্বু কিছু খাইতে পারতেছে না। তো আমি বলছি যে পায়খানা বমি কমছে। পরে বলতেছে হ্যাঁ পায়খানা বমি কমছে, কিন্তু আব্বু খাইতে পারতেছে না, কেন জানি শরীরটা কেমন জানি কাঁপতেছে, খাইতে পারতেছে না। আমি বলছি যে তাহলে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আবার। পরে আমি আবার মানে খুব করে আমি আজকে যাবোই, বের হয়েছি আমি। তো আমার হাজবেন্ড বলল চলো আমি যাবোই, যেভাবে হোক হেঁটে হইলেও যাবো। পরে বের হয়ে আসার পরে অটো দিয়ে আসার পরে আপনার এয়ারপোর্টে আসার পরে ওখানে মানে পায়ে যে চালায় না রিক্সাগুলো পাই, ওটা পর্যন্ত আমরা আবদুল্লাপুর পর্যন্ত আসার পরে ওখান থেকে অটো নিয়ে পরে আপুর বাসায় যাই। যাওয়ার পরে আমি তো সোমবারে তো ঈদ হয়েছে, সোম মঙ্গল বুধ, আমি মানে বুধবারের দিন বিকালে মানে দুপুর দিকে পৌঁছাই ওখানে আপুর বাসায়। তো যাওয়ার পরে আব্বু যতটুকু করার সেবা যত্ন করলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে খাওয়াই সব কিছুই। তা আব্বু খাইতে পারতেছিল না, তো পরে আমি খিচুড়ি রান্না করে একটু মানে লিকুইড জাতীয় খাবার দেই আব্বুকে, তা আব্বু ওটা আবার খাইতে পারে। তা ওষুধ ঠিক মতো খাই। তা আব্বু আবার মানে বাড়িতে যেতে চাচ্ছে, তো শেষ পর্যন্ত আমার চাচাকে মানে ফোন দিয়ে, চাচা তো যাবে না, যেহেতু শুনছি আমার আব্বুকে দেখতেও আসে নাই আমার চাচা, তা যে আসে নাই। তো পরে আমি আব্বুকে বলি যে তুমি বাদ দাও না, আঙ্কেল আসবে না আর গাড়িও ঠিক করবে না, তুমি বাসায় যাবে, আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বৃহস্পতিবার বিকেল হতে হতে তো আমার হাজব্যান্ডকে বলা হয়, ও আবার অ্যাম্বুলেন্স ঠিক করে। তো আমি আব্বুকে বলতেছি আব্বু অ্যাম্বুলেন্স তো ঠিক করতেছি, তো বাড়িতে যাব। তা আব্বু বলতেছে বাড়িতে যাব, আর না হলে না হোক, তা আমি কালকে আমাকে অফিসে নিয়ে যাস, কারণ অফিসে নিয়ে গেলে ওখানে ছুটি দেওয়ার পরে 2-3 মাস তো অসুস্থ থাকে, বেতনটা ওরা কাটাবে না, ছুটি নিয়ে তারপর আমাকে তোর বাসায় নিয়ে যাস, আমাকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যেতে হবে না, আমি তোমাকে বাসায় নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব, তুমি কতদিন থেকে যেতে চাচ্ছ দেশে নিয়ে যাই, যদি তুমি সুস্থ হও তাহলে পরে আমার বাসায় নিয়ে আসবো। পরে আমি বলতেছে ঠিক আছে। পরে তো বৃহস্পতিবার বিকেল হতে হতেই তো চলে আসতে, অ্যাম্বুলেন্সে চলে আসার পরে আমরা তো অ্যাম্বুলেন্সে আব্বুকে আমার হাজবেন্ড ধরে, আমার আব্বু হেঁটেই যায়, যে অ্যাম্বুলেন্সে ওঠে। তো অ্যাম্বুলেন্সে ভালো, আমি আর দুলা ভাই সারা রাতে মানে বসেছিলাম, আব্বুকে শোয়ায় নিয়ে গেছি। তো দেখতেছি ভালোই, কিন্তু আব্বুর শরীরটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, মানে পাগুলো কেমন যেন নিস্তব্ধ হয়। তা আমি দেখতেছি পরে আব্বুকে স্যালাইন খাওয়াইলাম, ওষুধ যা আছে সব খাওয়াইলাম। বলতেছে ক্ষুধা লাগছে, কি খাবো? বলতেছে মালটা খাবো। তা আমি এত রাতে মালটা কোথায় পাবো? তা মালটা তো তোমার খাওয়াও যাবে না, বলতেছি তুমি একটু সুস্থ হও তারপরে খাওয়ানো যাবে। এবার বলছি, পরে খাওয়ানোর পানি টানি খাওয়ানোর পরে তো বাসার দিকে চলে যাই আমরা। বাসায় পৌঁছাতে প্রায় ফজর 4টা বাজে। আচ্ছা, মানে গ্রামের বাড়িতে? হ্যাঁ, গ্রামের বাড়িতে। তারপর 4টা বাজে, তো ওই সময় আজান দিয়ে দিচ্ছে। আজান দেওয়ার পরে তো আব্বুকে যখন নিয়ে যায়, তো হয়তো অনেকে দেখছে, অনেকে দেখে, অনেকে নামাজ পড়তে যাচ্ছে, আবার দেখা যায় মাইকের আওয়াজ শুনে অনেকে উঠে গেছে ঘুম থেকে। গ্রামের মানুষ তো এমনি তাড়াতাড়ি উঠে, তো অনেকেই দেখতেছে এভাবে। তো আব্বুকে তখন নিয়ে যাচ্ছে, তো আমি অবাক হয়ে গেছি যে আব্বুকে আমার ছোটো ভাই দুলাভাই নিয়ে আসছে, আব্বুর পাগুলো নিচে মানে করতেছে, মানে ফেলতে পারতেছে না।
মানে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে। তা আমি আমার মানে খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। আমার ছোট ভাইও মানে কান্না করে ফেলছে যে আব্বুর এত খারাপ অবস্থা, তুই আমাদেরকে বলিস নেই কেন। মানে তখন কি ডায়রিয়া কোনোভাবেই কন্ট্রোলে আসতেছিল না? এরকম ডায়রিয়া কমছে, তারপর ওই অবস্থা। হ্যাঁ, স্যালাইন ট্যালাইন কিছু দিচ্ছিলেন না আপনারা? স্যালাইন খাওয়ানো হচ্ছিল, তারপর ওই অবস্থা। হ্যাঁ। তো আব্বুর পাগুলো খুব এরকম, বাসা থেকে আপুর বাসা থেকে গেল, হেঁটে গেল, এবং অ্যাম্বুলেন্স থেকে নামার সময় আব্বু পা ফেলতে পারতেছে না। তো আমি আবার মনে করলাম যে রাস্তায় ধাক্কা টাক্কা অনেক খাইছে, তো উনি তো শরীর তো আব্বুর খুব অসুস্থ। বয়স কত ছিল ওনার আনুমানিক? 52, 50 থেকে 52। হ্যাঁ। তা এমন করার পরে আব্বুকে যখন নিয়ে আসে, তারপরে আমিও অবাক হয়ে গেছি যে আব্বু যে মানুষ হেঁটে আসলো, তার পাগুলো এরকম কেন, আব্বুর পাগুলো এরকম করতেছে কেন, মানে পাগুলো একদমই চলতেছে না। তো পরে ভেবে নিয়ে আসে আমার দুলাভাই। পরে আব্বুকে বসায় রেখে, আমরা চেয়ারে বসায় রেখে, পায়খানা করছিল আব্বু ওই ইয়াতে, তো ওগুলো ধুয়ে দেয়, বালতির পানি নিয়ে ধুয়ে দেয়। তারপরে এইখানে আব্বুকে বসায় রাখায়, পরে আবার অ্যাম্বুলেন্স নিয়ে দুলাভাই আবার চলে যাবে বাসায়, মানে চলে আসবে গাজীপুরে, দুলাভাই ডিউটি ছিল, চলে আসবে। এখন অ্যাম্বুলেন্সে যে ভাড়া করছে ওনারা নিয়ে আসার কথা, উনি নিয়ে আসতেছে না। উনি বলতেছে আমি নিয়ে যাব না, আমার আরও ইয়ে আছে, রুগী আছে। এটা নিয়ে মানে অনেক কাটাকাটি হচ্ছে। পরে টাকা দিছি তাও নিয়ে আসবে না। এক পর্যায়ে ওনারা মানে অর্ধেক রাস্তায় নিয়ে মানে দুলাভাইকে নামিয়ে দিছে। দুলাভাই চলে আসতেছে বাসায়। তো দুলাভাই এভাবে চলে আসতেছে। তারপরে আমরা আবার বাসায় থাকলাম। পরে বাবুকে বললাম যে আব্বুকে ধুয়ে দিয়ে গরম পানি করে, আম্মু আবার হালকা গরম পানি করে ইয়াটিয়ে দিয়ে পরে আব্বুকে ধুয়ে দিল, বাবু ধুয়ে দিল। তার মধ্যেই আবার আপনার চৌকিদার চলে আসছে, গ্রামে যে চৌকিদার আসছে, আমাদের পাড়ার লোক তো 2-1 জানছে, দেখছে। তো চলে এসে পরে ওই চৌকিদার মানে অনেক কথা বলতেছে বাইরে থেকে, আমরা ভিতরে, বাসার ভিতরে, ওনারা বাইরে থেকে কথা বলতেছে। তো এইভাবে কথা বলতেছে। তারপরে আম্মু বলতেছে দেখেন, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা বাসায় আসেন। মানে চৌকিদার কথা বলতেছে, মানে গ্রামের লোকজন সন্দেহ করতেছে আপনার বাবার করোনা হলো কিনা বা করোনা এরকম। হলো কিনা। আর আমরা মানে